কই একদম খুলুম খোলা কই রাগ করতেছে এর চাইতে বালা কথা আর আমি খুঁজা পাই না যাই যেমন হের লগে হেমনিকরণ দরকার কি চলবো একটা কথা মনে হয়ে গেছে বালা কথা খুঁজতে দে কুমু কথা কয় না কইতা যে চোরেরা কয় রাজনীতি কোরআনেও নাই হাদিস নাই এগুলো চোরের ঘরের চোর খোঁজ লয়ে দেখবেন হয় কারেন্ট চোর নাহলে কম্বল চোর নাহলে জনগণের রিলিফ চোর নাহলে দেখবেন রাস্তার খোয়া চোর আল কাতলা পর্যন্ত চুরি করে খায় এগুলো চোরের ঘরের চোর কথা বলেন ঠিক কিনা রাস্তা বানানো দরকার এত ইঞ্চি মোটা করিয়া হ্যাঁ বানায় থুইছে দরকার মনে করেন 12 ইঞ্চি হ্যাঁ দিছে 4 ইঞ্চি 8 ইঞ্চি ওর বাপে ওর নানির ভাতারে নিয়ে খাওয়াইছে আবার লম্বা লম্বা লেকচার করে হুজুররা রাজনীতি করবেন না আর কিছু পাবলিকও আছে দেখবেন দালা এরা ডাকতে চার দোকানে বয়ে বয়ে মসজিদে পর্যন্ত যায় কর হুজুর মসজিদের ভিতরে রাজনীতি আলাপ হাইরেন না রাজনীতি করার দরকার এটি হইলো এটি যারা তেহা বলা হেরা করবো হোমরা সোমরা ভাড়া মারা এটি আমনগো করার দরকার না আপনারা খালি জাকাত ফেতরা খাইবেন মাদ্রাসা করবেন মসজিদ দিবেন ইয়ানাবি সালাম আলাইকা করবেন জিলাপি ভাইবেন ইত্যাদি এই সমস্ত চিন্তা ভাবনা যে মুসলমানের এটা প্রকৃত মুসলমান হই না তাইলে রাজনীতি নামক সূরা আছে না নাই জোরে কোন আছে না সূরাটার নাম কি সূরাতুল শূরা এবার আসেন রাজ্যের নামে সূরা আছে না নাই রাজ্যের নামে আছে না নাই সূরাতুল মুলক সূরাতুল মুলক আল্লাহু আকবার কোন আজকে চাইছিলাম অল্প করতে কিন্তু কথায় খালি কথা বাইরে যাইতেছে আমাকে পরিষ্কার আলাপ দেশ সংস্কার হইতে 1 বছর লাগুক আর 2 বছর লাগুক আমরা আর কোন ধাপ্পাবাদরে ছাপ্পা মারতে রাজি নাই আমাকে এখন একটাই সিদ্ধান্ত সময় হইব ইনশাআল্লাহ ভোট দেওয়ার সময় এলে আমরা ভোট দেবো কারে আমাদের নিয়ত হলো হাক্কা নিয়ত এবারে ভোট দেবো ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে ইমানদারে অনুযায়ী দেখবেন মুখটা গুন্ডা করছে আবার দেখবেন যে এটি ভাল লাগতেছে না শরীর ফোরাইতেছে মনে করবেন এটি বুঝতেছে যে হুজুরের রাজনীতি তাইলে তো আমরা বাবা বেচতাম না আমরা তো সবজি ডইলা সুবিধা করতাম না সবজি ডলা বুঝো সবজি ডলা গান্দা গান্দা ডলস কি রিপন সবজি সবজি গান্দার নাম রাখছে এখন সবজি চোরের ঘরের চোর আল্লাহ হেদায়েত দান করুক আপনি আর কত দেখবেন মানুষের তৈরি করা আইন মানুষকে এই ছেলেটারে তুই করতো নাইছ তোর বাড়ি কই এদিকে হ্যাঁ সোজা হইব ওদিক কারে ডাহস তোর নানি ভাতারে রে সোরার ঘরে সোরা আমি যা কই একদম খুলুম খোলা কই রাগ করতেছে এর চাইতে বালা কথা আর আমি খুঁজা পাই না যাই যেমন হের লগে হেমনিকরণ দরকার কি চলবো একটা কথা মনে হয়ে গেছে বালা কথা খুঁজতে দে কুমু কথা কয় না কইতা অনেকদিন আগে বাসে উঠছি তো মাঝে মাঝে তো বাসে উঠুন লাগে অনেক আগের কথা তো শীত মৌসুমে উঠছি বড় বাসে এক সাইডে 3 সিট আর এক সাইডে 2 সিট এরকম বাস আসিল না এক সময় তো এখন আছে কিন্তু কম দেখা যায় এই বাসে উঠছি তো শীত মৌসুম তো বাইরে টেনে ঠান্ডা বাতাসে জানালা আটকাই দিছে দরজাও আটকাইছে তো আমার লগে যেটা বইছে মাঝখানে কর্নারে আর একটাই বইছে তো মাঝেটা মনে রাইতে কি খাইছে না খাইছে বদহজম হইছে আর কি হ্যাঁ বই খালি মোড়ামুড়ি করতেছে মানে হ্যাঁ চিন্তা করতেছে ভাতটা দিতাম কেন তা আমি হুজুর মানুষ তা আমি হ্যাঁ এই ফেডের বুডুর বুডুর হই না বুঝা লেছি হ্যাঁ ছাড়বো ও আমি বাইরে তো ভাবতাম না তা আমি হুজুর মানুষ আল্লাহ বাঁচাইছে যে জানালার কাছে বসি তা আমি যাওয়াই হইব কিয়ামত টিয়ামত যাওয়ার এদিকেও আমি সেদিকে নাক মুখ বাইর করে থুয়ে দিই তা আল্লাহর কি মেহরবানি নাক মুখ বাইর করে দিছে এদিকে হ্যাঁ কতক্ষণ বাদে হ্যাঁ ছাড়ছে ইমন সারা ছাড়ছে মনে করেন পুরা বাসের যাত্রী গো নাক মুখ জ্বালায় ছেড়ে নিচ্ছে তো এইটার লগে যে টাইওয়ালা কুটওয়ালা বেটায় বসে
এই কোটওয়ালা বেটায় ভদ্রলোকটা নাক মুখ এরকম যাত্রা ডাক দিয়ে কয়, দাদা কাজটা ভালো হলো না? তো ভাবুন না বেটায় মগার করে মগায়, হ্যাঁ ভাবছে যে আমার মনে এইভাবে ভাব দাউনটা উচিত হয় নাই, একটু বালা মতন দিতে কইতাছে। কেউ রাগ হইতেছে না? না, এইটার নাম ওই শরীয়তপুরি। এদিক টাকা। তো এরপরে তো বেটায় কতক্ষণ বাদে খুব চাপ দিয়ে রাখছে তার না বাইরা। তো বড় গাড়ি তো স্পিড ব্রেকার যখন পাইছে, উর্ফের তেন যখন নিচে নামবো তখন বেটার পিছন দিয়ে আবার বাইরে গেছে। তো তৃতীয় বেটায় আবার চিল্লা ডাক দিয়ে কয়, দাদা কাজটা ভালো হলো না? ভাবুন না বেটায় কইতেছে, এত করে দিলাম এরপর যদি বালা না হয় তাহলে তার বালা ভাইতাছি না, আবার যাইতেছি। আমি কিন্তু আর এদিক চাইতেছি না, যাওয়ার হোক এরা হোক। দেখলাম আউলা ঝগড়া লেগে গেল আর কি বাসের মধ্যে। হ্যাঁ হ্যাঁ সামাজিক মানুষ না, হ্যাঁ সমাজ বোঝে না, হ্যাঁ বাড়ি কই, কেউ কইতেছে রংপুর, কেউ কয় দিনাজপুর, কেউ কয় বরিশাল, মানে দুনিয়ার কথা একজন এক কথা। কিন্তু ভাবুন না বেটা, হ্যাঁ খালি মোড়ামুড়ি করে, হ্যাঁ কিচ্ছু কয় না। আমানতে নামে হ্যাঁ কি এর পর্যায়ে শেষ পর্যায়ে যখন শেষ সোরা ভাত একটা আইলো, ফুসফাদ আর কি, এইটা দিয়ে হুরা বাস জ্বালা লাইছে। তো 3 নম্বর বেটা ডাক দেখা, আমি আর যাইতাম না, হ্যাঁ এত করে কইতাছি কাজটা ভালো হইতেছে না, এটা ভালো না। এ ভাতুন না বেটা, হ্যাঁ সেটা ডাক দিয়ে কয়, এর সেটার ভালো মতো পারতাম না, এর সেটার ভালো মতো পারতাম না। তো শরীয়তপুরীর ওয়াজ, এটা ওয়াজ যারা ভালোবাসে তাদের কাছে ভালো লাগে, আর যারা মনে করো যে এটা বালা না, এটা বালা না, তা আমার কাছে আর বালা নাই, এইটাই বালা। যার চলে হেরা দাওয়াত দেয়, হেরা হনে, এরা আমল করে। আর যার চলে না, তবে মুনাফিকদের কাছে যত বালা ওরে চেষ্টা করবেন, এরা খালি দোষ বিশ্রাইবই। কথা কোন ঠিক কিনা? এই জন্য এদিক ওদিক তাকাইবেন না, আজকে জমছে তো জমছেই ইনশাআল্লাহ। পিছনের যুবক করে কি কর, চলবে কি চলবে না? আমাদের সিদ্ধান্ত একটাই, আমরা ছাপ্পা মারবো কোরআন সুন্নাহওয়ালাদেরকে। আগামী 3 তারিখ আমাদের স্নেহের ইয়াসিন আরাফাত সাহেব বলেছেন, হেফাজতের মহাসমাবেশে নিজে যাব, অন্যজনকে দাওয়াত দিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। কারণ আমরা বেডা বেডাই থাকবো, বেডি বেডি থাকবো, এইটাই মানি। বেডি বেডা হইতে চাইবো, এইটা আমরা মানি না। হ্যাঁ, এত যদি শখ জাগে রাইট করে আন্দার, এখন তো অনেক ঘরের মধ্যে ঘরের অ্যাটাচ বাথরুম হয়েছে দেশ গ্রামে। জ্বর আইলে কিন্তু বেটারা জ্বরের রাইতে কিন্তু বাইরে পেশাব করতে বাইরে না, এই ঢোকা বদনা গড়ি মডি লইয়া থুয়ে দেয় রাইট করে, এটার মধ্যে সারে সকালবেলা বউ কিন্তু এটি পরিষ্কার করে। তা আমি বলতে চাই, যারা নারীর সমান অধিকার চাও, পুরুষ নারীর, তো তোমরা যে জ্বরের দিনে যে জানলা দিয়ে কাম সারো, তো নারীদেরকে যারা সমান অধিকার দিতে চাও, তো বউরেও কইও যে জানালা দিয়ে তো আমি সারছি, তুই আমার কান দেও, কান দিকটা তুইও জানলা দিয়ে সার। আলা বোঝা যাইব কেমন সমান। জ্ঞানী মানুষ বুঝালো এই কথাটা, এমন মতামত বউ একে পুরা গোসল করাই দিব, সমান অধিকার হইতো না। কতক্ষণ ঠিক কিনা? যারা সমান অধিকারের নামে নারীদেরকে নামায় দিছে, এটি হলো শিক্ষিত শয়তান, এটি তো সীমানা সিনের দালাল, এটি দাউদ হায়দার কবির চৌধুরীদের পাঁচটা গোলাম। মনে রাখতে হবে, এই দেশে ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলাম যাদের ভালো লাগবে না, তারা থাকতে পারবে না, তারাই দালাল দেশে চলে যাইতে